ট্রাভেল উইথ তিলক ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত। হেমন্তের পড়ন্ত বেলায় দূরে বহু দূরে চেনা অচেনার অচিনপুরে ওই যে দূরে দেখা যায় একটি কালো পাহাড়, আর সেই পাহাড় আমাকে হাত ছানি দিয়ে বারে বারে ডাকছে, ওরে তুই ছুটে আয়, আমার কোলে তুই ছুটে আয়, দেখে যা তুই আমার অপরূপ রূপ, তুই আমার কাছে ছুটে চলে আয়। আমি তাই এই জঙ্গলাকীর্ণ ঢালাই পথ ধরে এগিয়ে চলেছি বন্ধু। যেতে যেতে দেখা হচ্ছে এই ছাগল পালের সাথে, আরও দেখা হচ্ছে এই যে ছোট ছোট মাটির বাড়ি, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকখানা বাড়ি। আমি জানতে পারলাম এই বাড়িগুলো সাঁওতাল ভাই বন্ধুদের বসবাস। খুব সুন্দর মাটির বাড়ি, একেবারে নিভৃত স্থানে এই বাড়ি, চারিদিকে পাহাড়, ঘন অরণ্য, আর সেই পাহাড় অরণ্য দ্বারা পরিবেষ্টিত এই ছোট্ট গ্রামটির নাম হচ্ছে থরকাদহ, যার দূরত্ব বান্দোয়ানের অন্যতম পর্যটন কেন্দ্র দুয়ারসিনি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই পাহাড়ি গ্রাম থরকাদহ। আমি এই থরকাদহ গ্রামের মাঝখান দিয়ে চলেছি নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে। এই গ্রামটি চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। এই পাহাড় দিয়ে ঘেরা এই জনপদটি পার হতে হতে আমাকে খুব ভালো লাগছিল। ওদিকে আবার সেই বাঁশির সুর শুনতে শুনতে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দূরে ওই কালো পাহাড়টার কাছে। খুব ভালোই লাগছিল এগিয়ে যেতে। জানি না এই পথ কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু মন আমার বলছে সেই গানের সুরে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। পথ শেষ হবে কিনা জানি না, কিন্তু এগিয়ে চলেছি সামনের দিকে। আপনারাও চলুন আমার সাথে। অবশেষে আমার পথ চলা হলো শেষ, আর আমি পৌঁছে গেছি এক কল্পনার দেশ চিল্কি ঝর্ণাতে। দেখতে পাচ্ছেন চিল্কি ঝর্ণার জল এই পাহাড়ের বুক চিরে বয়ে এসেছে এই চিল্কি ঝর্ণা। আর আমি এই মুহূর্তে এই চিল্কি ঝর্ণার উপরে যে নির্মাণ হয়েছে একটি ব্রিজ, সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। চারিদিকে শুনশান, চারিদিকে ঘন অরণ্য জঙ্গল আর পাহাড় পর্বতে ঘেরা। এই যে দেখতে পাচ্ছেন সেই ব্রিজটা, আর ওই পাহাড় থেকে ভেসে আসছে বিভিন্ন পাখির কলতান। এই নির্জন গভীর জঙ্গলের মাঝখানে আমি একা দাঁড়িয়ে আছি। চারদিকটা একটু ভালোভাবে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, কেউ কোথাও নেই, একেবারে নির্জন। এই নির্জনতা যদি আপনারা উপভোগ করতে চান, ব্যস্ত শহরের কোলাহল জীবন থেকে যদি একটু নির্জনতার স্বাদ পেতে চান, তাহলে চলে আসুন আপনারা এই চিল্কি ঝর্ণাতে। কলকাতা থেকে কিভাবে আসবেন? না, কলকাতা থেকে যারা আসবেন আপনারা হাওড়াতে ট্রেন ধরে চলে আসুন ঘাটশিলা, আর ঘাটশিলা থেকে একটি গাড়ি ভাড়া করে চলে আসুন পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র দুয়ারসিনিতে। এবং দুয়ারসিনি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই গভীর জঙ্গলের মাঝখানে আপনাদের জন্য অপেক্ষা করে আছে সুন্দরী চিল্কি ঝর্ণা। এই চিল্কি ঝর্ণার অপরূপ সৌন্দর্যে আপনারা মোহিত হয়ে যাবেন, এটা তো জোর করেই বলতে পারি। এই চিল্কি ঝর্ণা দলমা লাগোয়া জঙ্গল পাহাড় এলাকার মধ্যে পড়ে, তাই এই এলাকা দিয়ে প্রায় হাতির দল যাতায়াত করে। এই জঙ্গলে বুনো শুয়োর, ভালুক, বিভিন্ন বানর, বিভিন্ন ধরনের জীবজন্তু বসবাস করে। পাহাড় থেকে ভেসে আসছে বিভিন্ন পাখালির কলতান, ভেসে আসছে বনমোরগের ডাক। এই নির্জন পরিবেশে খুব ভালো লাগছে। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সকলে ভালো থাকুন।